নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 16 জুন রবিবার সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে। প্রথমেই যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মতবিরোধ হয়ে যাবার জায়গা, সেটা কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে, আবার প্রফেশনাল ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, গৃহে, সব জায়গাতেই কিন্তু মতবিরোধ হবার জায়গা এবং সেখান থেকে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাও আমি লক্ষ্য করতে পাচ্ছি। গৃহের শান্তি বিঘ্নিত হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কখনোই নিজের মতামত, নিচের চিন্তাধারাকে পরিবারের সকলের উপর চাপিয়ে দিও না। তাতে কিন্তু পারিবারিক যে সুখ, পারিবারিক যে শান্তি, সেটা কিন্তু বিঘ্নিত হবে, এটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। সন্তানদের বেশি স্বাধীন হতে দিও না, সেটা কিন্তু স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হবে, উচ্ছৃঙ্খলতায় রূপান্তরিত হবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। ব্যবসাতে কিন্তু প্রভূত উন্নতি বা ব্যবসাতে অত্যন্ত শুভ আজকের দিনটা, এবং ফাটকা ব্যবসাতে অত্যন্ত শুভ, মানে অর্থের দিক দিয়ে কিন্তু অর্থপ্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সার্ভিস হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু মোনোটোনাস চলে আসার জায়গা, একঘেয়েমির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং কর্মক্ষেত্রে বা কলিগসদের সাথে আমি সঠিক মতন যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু তোমাকে স্যাটিসফাই করবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, তোমাদের বৈবাহিক জীবনে থার্ড পার্টি, এমন কোনো মানুষের আগমন হতে পারে যার দ্বারা তোমাদের বৈবাহিক জীবনের যে বিশ্বাস, শ্রদ্ধা, মর্যাদা, সেই জায়গাটা কিন্তু টলে যেতে পারে। হ্যাঁ, এবং অদ্ভুতভাবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সন্দেহ বাসা বাঁধতে পারে। আজকের দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, যে বন্ডিংটা, সেটাকে মজবুত রাখার এবং পরস্পরের প্রতি যে বিশ্বাস, শ্রদ্ধা, হ্যাঁ, সেটাকেও কিন্তু মজবুত রাখার ভীষণ প্রয়োজন আজকের দিনে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অহেতুক সন্দেহ এবং অবিশ্বাসের জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। আবেগ, ইলিউশন, ক্রোধ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কখনো কোনো সিদ্ধান্তে আসবে না। তাই জন্য আজকের দিনটায় যেহেতু তোমাদের মধ্যে আবেগের জায়গা, যেহেতু তোমাদের মধ্যে ক্রোধের জায়গা কখনো কখনো, বা একটা ইলিউশনের মাত্রা বৃদ্ধি পাওয়াও লক্ষ্য করা যাচ্ছে, তাই আজকের দিনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যেও না। কেমন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আরেকটা কথা অবশ্যই বলবো, সন্তান সম্ভবা মায়েরা আমার, যারা তোমরা প্রেগনেন্ট, তারা কখনো কিন্তু দক্ষিণ দিকে মুখ করে ঘুমোবে না, আর উত্তর দিকে মুখ করে কখনো কিন্তু খাবে না আজকের দিনে, এবং চুল খোলা রেখে কখনো কিন্তু খাবে না, বিছানায় বসে কখনো কিন্তু খাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। গুরুজনদের অমর্যাদা করার জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃভাব আজকের দিনে কিন্তু মারাত্মক অশুভ, এটাও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাথে আমার প্রফেশনাল বা পার্সোনাল লাইফ নিয়ে কোনো আলোচনা করবে না। সেটা আজকের দিনে তার নেগেটিভ ফল না বুঝতে পারলেও পরবর্তী দিনগুলিতে তার নেগেটিভ ফল বুঝতে পারবে, এটা মনে রেখো। সেলস এবং মার্কেটিং রিলেটেড যারা কাজ করছো, আজকের দিন কিন্তু দুর্দান্ত দিন তোমাদের ক্ষেত্রে, এটা আমি লক্ষ্য করতে পারছি। অন্যের কথা শোনো, কিন্তু অন্যের কথাকে বেশি গুরুত্ব দিও না। অন্যের কথা যখন তোমার জীবনে মানসিক ড্যামেজ নিয়ে আসে, সম্পর্ককে ক্র্যাক করার কথা বলে, এবং যখন তোমারই কাছের মানুষ সম্পর্কে পিএনপিসি করে, তখন অন্যের কথাকে বেশি গুরুত্ব কখনোই দিও না। এটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানালাম।
বাস্তুগত সমস্যা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর মনে রেখো যে দূরে কোনো বন্ধু রয়েছে, দূরে কোনো আত্মীয় রয়েছে, বা দেখা যাচ্ছে দূরের কোনো মানুষ দ্বারা কিন্তু গৃহের যে শান্তি সেটা বিঘ্নিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, তারা পিএমপিসি করতে পারে, ফোন করে এমন কিছু কথা বলল যেই কথাটা সন্দেহের উদ্বেগ সৃষ্টি হলো এবং সেখান থেকে কিন্তু পারিবারিক ঝামেলা সৃষ্টি হলো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনের অশুভ সংখ্যা হচ্ছে 7, আজকের দিনের অশুভ সংখ্যা হচ্ছে 10, 12 এবং 22। মনে রেখো বি দিয়ে, এল দিয়ে, কে দিয়ে, ও দিয়ে, সি দিয়ে এবং কিউ অক্ষর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে একদম দূরে সরিয়ে রাখো। আর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ দিক, পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ দিক অশুভ। আর অবশ্যই মাথায় রেখো অ্যাশ কালার অশুভ, কিন্তু পিঙ্ক কালার অশুভ, খয়েরি কালার অশুভ। যে সময়টাকে ব্যবহার করতে হবে সেই সময়টা হচ্ছে 10:32 AM থেকে 1:36 PM, আর 5:45 PM থেকে 9:17 PM, অনেক বড় একটা সময়। এই সময়টাকে সঠিক মতন কাজে লাগাতে পারলে আজকের দিনটা পরবর্তীকালের সফলতাকে কিন্তু অবশ্যই নিশ্চিত করবে।